আমার মুসলমান পৃথিবীর জমিনে ডাক দিয়ে বললেন, আল্লাহ তুমি ইজ্জতের মালিক, অত ইজ্জত মানতাসা, অত জিল্ল মানতাসা, আল্লাহ ইজ্জত রক্ষা করো। যেমনি বাবা উপর থেকে দিতে গেছে লম্বর ফকির হাতটা ধরে আপনার বলে হয়েছে পর্দা খুলতে যাবে, বেইজ্জত হয়ে যাবে। আল্লাহর কাছে দোয়া করে উম্মুল খায়ের বলে, ওগো আল্লাহ, আল্লাহ তুমি ফকিরের হাত থেকে আমার ইজ্জত রক্ষা করো, আমি এই রকম বেইজ্জত হইনি কোনোদিন। আল্লাহ, আল্লাহ তুমি ইজ্জত রক্ষা করো। আল্লাহর কাছে দোয়া করলেন। আমার আল্লাহ বলেছে, বান্দারে আজ উনি আমার কাছে যাও, আস্তাজিব লাকুম, আমি তোমার ডাকে সাড়া দেব। যেখান থেকে যে অবস্থায় বান্দা বান্দি করুক না কেন, আমি আল্লাহ প্রত্যেকের দোয়া কবুল করি। জোরে বলো সুবহানাল্লাহ। তবে শর্ত হলো উজিবুদ দাওয়াতি দাই জাদ্দা, আমি প্রত্যেকের দোয়া কবুল করি যেখান থেকে যে অবস্থায় করো। শর্ত হলো আপনার বলা হয়েছে, আপনার আল্লাহ পাক বলেন ওয়াস্তাইনু বিসসবরি ওয়াসসালাহ, এ আল্লাহর বান্দা বান্দিরা আমি আল্লাহর কাছে চাইবে নামাজ পড়ে ধৈর্য ধারণ করে। জোরে বলো সুবহানাল্লাহ। মা উম্মুল খায়ের নামাজ পড়ার পরে আল্লাহর কাছে দোয়া করেছিলেন, আমার আল্লাহ দোয়া কবুল করে দিল। আল্লাহর হুকুম হয়ে গেল বড় পীর আব্দুল কাদের জিলানী মায়ের পেটে আপনার বলে আছে আপনার ছিলেন, আল্লাহ ক্ষমতা দিয়ে দিল, বাঘের রূপ ধারণ করলেন। আসার পরে আপনার বলে আছে ঝাঁপিয়ে পড়লেন, পড়ার পরে ওই আপনার লম্পটের কলা ফুটে করে রক্ত আপনার বের করে প্রাণ নাশ করে চলে গেলেন। উম্মুল খায়ের ফাতেমার আপনার বলে আছে ইজ্জত রক্ষা হলো, তিনি পর্দা আপনার ফিরে পেলেন। ওই দিন বলেছিলেন, মা তুমি আমাকে অবাধ্য মনে করো, তোমার মনে নাই ওই বাঘটা কোন জঙ্গলের জানা আছে? বলে না বাপ জানি না। কোথাকার জানো না? ওটা অন্য কেউ নাই, আমি তোমার ছেলে আপনার বলা হয়েছে আব্দুল কাদের জিলানী। আল্লাহ পাক আমাকে হুকুম দিলে, আব্দুল কাদের তোর মার ইজ্জত নষ্ট হবে, আপনার কলঙ্কর দাগ লাগবে, আর আমি আল্লাহ পাক বকবাস করব, এটা সম্ভব হতে পারে না। কারণ আমার আল্লাহ বলেছে নাহনু আউলিয়াকুম ফিল হায়াতিদ দুনিয়া ফিল আখিরাহ, আমার যারা বন্ধু হয়, আমার যারা ওলিয়া উলিয়া হয়, আমি দুনিয়া তো সাহায্য করি, আখিরাতও করব। জোরে বলুন সুবহানাল্লাহ। পৃথিবীর জমিনে একজন ওলিয়া উলিয়ার পথ মতের উপর চলুন বাবা। আল্লাহ পাকের নবী আপনার যেমন বলেছে, আমার আল্লাহ কোরআনে বলেছে, ও জগতের মানুষ শুনে রেখে দাও, ওয়াত্তাবি সাবিলা মান আনাবা ইলাইয়া, তোমরা তাদের পথে চলো যারা আমার পথের পথিক হবে। আর ওলিয়া উলিয়ার দুশমন যদি করো, আল্লাহর নবী আপনার বলেছে আল্লাহর সঙ্গে যুদ্ধ ঘোষণা করা হবে। আল্লাহর নবী বলেছে মানাদালি ওলিয়াল ফাকাদ জানতো বিল হারব, আল্লাহর ওলির যারা বেয়াদবি করবে, আল্লাহর নবী বলছে, আমার আল্লাহ বলতেছে হাদিসে কুদসিতে, সে যেন আমার সঙ্গে যুদ্ধ ঘোষণা করলো। আর আল্লাহ পাক কোরআনে বলেছি ওয়া মাইয়ুদলিল ফালান তাজিদা লাহু ওয়ালিয়ান মুরশিদা, আমি আল্লাহর লানত যার উপরে তার ওলিও নাই, তার মুর্শিদও নাই। কারণ আল্লাহর লানত তার উপর থাকলে ওলিয়া উলিয়া মানবে না। অনেকের নাম বাবা আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি পৃথিবীর জমিনে এমন জবরদস্ত ওলি ছিলেন বাবা, পৃথিবীতে মাকে শিক্ষা দিয়েছে, বাপকে পর্যন্ত তিনি আপনার বলা হয়েছে বেলায়াতের জগতের শিক্ষা তিনি দিয়েছেন বাবা। আপনি বলবেন বাপের চাইতে বড় হয় ছেলে, বাপ হয়ে যায় ওটা, না হলে বড় পীর কেন হলেন? পৃথিবীর জমিনে বড় পীর আব্দুল কাদের জিলানী আপনার ধুলোবালি নিয়ে খেলাধুলা করে। আবু সালে মোশা জঙ্গির কাছে একটা মেয়ে এসে ডাক দিয়ে বলে, হুজুর গো আপনি দোয়া করেন আল্লাহ যেন আমার আপনার এবারকার পেটের বাচ্চাটাকে যেন পুত্র সন্তান দিয়ে দেয়, পুত্র সন্তান যেন বানিয়ে দেয়। বলে কেন? যদি পুত্র না হয়, স্বামী আমাকে বলেছে পরপর 6টা মেয়ে হয়েছে, মেয়ে হবার কারণে নারাজ, আমাকে বলেছে শোন এবার তোর পেটের বাচ্চা যদি পুত্র না হয় তাহলে তোকে তালাক দেব। ও গো আল্লাহর ওলি হুজুর, এই অবস্থায় আমি অসহায়, একজন আপনার মহিলা, আমার জীবনটা কলঙ্কিত হয়ে যাবে, আমার জীবনের ওপরে
আপনার স্বামী নারাজ হয়ে যাবে। এক দুই করতে করতে 6টা সন্তান আমার আল্লাহ দিয়েছে। আল্লাহ বলে ছেলে দেবার মালিক আমি, মেয়ে দেবার মালিক আমি, সব দেবার মালিক আমি। অথচ পৃথিবীর জমিনে আমার স্বামী মানতে চাই না। আপনার কাছে এসেছি, আল্লাহ যেন দোয়া কবুল করে নেয়। আপনার কাছে এসেছি, আপনার দোয়াতে আমাকে আল্লাহ যেন পুত্র সন্তান দেয়। বড় পীর আব্দুল কাদের জিলানীর আব্বা বলছে দাঁড়াও বসো, আমি খানকায় গেলেন। খানকায় গিয়ে ইবাদত বন্দেগী করে মুশাহিদা করে বলছে মা, বলে কি তোমার পেটে যে বাচ্চা আছে ওটাও আর পুত্র হবে না, ওটাও কন্যা হবে। আচ্ছা বলেন তো এই কথা যদি বলে কাজাই মরার খবর না হবে না? হবে না? হুজুর আপনার কাছে এসেছি দোয়া নিতে যে আমার বাচ্চাটা যেন মেয়ে না হয়ে ছেলে হয়, তাহলে আমার স্বামী আমাকে ভাত দিবে, বাড়িতে রাখবে, না হলে চলে যেতে হবে। আর আপনার ওসিলাতে আল্লাহ তো দোয়া কবুল করবে। আল্লাহ পাক কোরআনে বলেছে ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, তোমরা ওসিলা তলব করো। কিছু লোক বলছে ওসিলা তলব করা যাবে না, ওসিলা ধরা যাবে না। বলছে না বাপ, আল্লাহর নবীকে জিজ্ঞাসা করো, নবী গো ওসিলা নেওয়া যাবে? বিশ্ব নবী বলছেন আপনার তিরমিজি শরীফ এবং খাসাইসুল কুবরা, আল্লাহর নবী বিশ্ব নবীর দরবারে ইন্না রাজুলান জারিরাল বাসার, একজন অন্ধ চোখ হারা, চোখ নাই, চোখ আপনার দৃষ্টিহীন ব্যক্তি নবীর দরবারে ফাআতান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবীর দরবারে আসলো। অন্ধ ব্যক্তি কে আসলো বাপ? একটু বলতে হবে আমার সঙ্গে। অন্ধ ব্যক্তি চোখ নাই, নবীর কাছে আসলো। ফাকালা, নবীকে বললেন ইয়া রাসূলুল্লাহ আদুল্লাহ আদুল্লাহ আইয়ু আফিয়ানি, ইয়া রাসূলুল্লাহ আমার চোখ যেন আল্লাহ ফিরিয়ে দেয় এর জন্য আল্লাহর কাছে আপনি দোয়া করেন। কে বলছে? অন্ধ সাহাবী। তো অন্ধ সাহাবী যখন বলেছে, আল্লাহর নবী কি বললেন? ফাকালা, নবী বললেন ইনসিতা, যদি তুমি চাও, দাআউতু, তো তোমার জন্য আমি আল্লাহর দরবারে হাত তুলে দোয়া করব। ওয়া ইনসিতা সাবারতা, আর যদি তুমি চাও তাহলে ধৈর্য ধরো। ফাহুয়া খায়রুল লাকা, তো তোমার জন্য এটা উত্তম হবে। জোরে বলো সুবহানাল্লাহ। নবী দুটো অপশন দিলেন। নবী তো বললেন না যে তুমি দোয়া করো না বা আমার কাছে চাইছো কেন, আল্লাহর কাছে চাও। ডাইরেক্ট এটা বলেছেন? ডাইরেক্ট এটা বলেননি। ভালো করে শুনেন, হাদিস শুনেন। আল্লাহর নবী বললেন তুমি যদি চাও তাহলে আমি তোমার জন্য দোয়া করব, তাহলে তুমি চোখ ফিরে পাবে। আর যদি তুমি চাও যে না আমি যা আছি তাই, তাহলে ধৈর্য ধরো, তাহলে এটাই তোমাদের উত্তম। তো ফাকালা ফাদুল্লাহ, অন্ধ সাহাবী বললেন না নবী ইয়া রাসূলুল্লাহ আপনি আমার জন্য দোয়া করেন যেন আমি দেখতে পাই, আমি পৃথিবী দেখবো, এটা আমি দোয়া করতে বলছি। তো বিশ্ব নবী সঙ্গে সঙ্গে কলা, নবী বললেন আমার সাহাবী যখন চেয়েছো আমি দোয়া করব, আমার আহু আইয়াতা আদা ফায়াহসুনা উজুহু, এ আমার সাহাবী সুন্দর করে উযু করো। আল্লাহর নবীর সাহাবী অন্ধ সাহাবী সুন্দর করে উযু করলেন। নবী বললেন ইউসাল্লি রাকাতাইনি, ওযু করার পর 2 রাকাত নামাজ পড়ো। হযরত আপনার বিশ্ব নবী 2 রাকাত নামাজ পড়তে দিলেন, সাহাবী 2 রাকাত নামাজ পড়লেন। নবী আমার বললেন ইয়াদু বিহাদাদ দোয়া, তারপরে এই দোয়াটা করো। ইয়া রাসূলুল্লাহ কোন দোয়া? নবী বললেন আল্লাহুম্মা ইন্নী আসআলুকা আন আতাআজ্জাহু ইলাইকা বিন নবিকা মুহাম্মাদিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নবীর রহমতি। ডাকতে বলল সাহাবীরে এই দোয়া আল্লাহর কাছে করো। আয় আল্লাহ তোমার কাছে আমি দোয়া করতেছি, তোমার কাছে হাত তুলে মোনাজাত করি। আল্লাহ পাক তোমার নবী, এই নবীর ওসিলা নিয়ে তোমার কাছে মুখাপেক্ষী হলাম, তোমার নবীকে ওসিলা বানালাম। আল্লাহ আমার দোয়া কবুল করো। যে নবী হচ্ছে রহমত, জোরে বল সুবহানাল্লাহ। শিক্ষা কে দিচ্ছে বাবা? নবী বলছে এইভাবে দোয়া করো, আমাকে ওসিলা বানাও, এইভাবে
ভাবে তুমি দোয়া করো। সাহাবী আপনার বলা হয়েছে, তিনি বললেন ইয়া মুহাম্মদ আপনার ইন্নী আতাওয়াজ্জাহু বিকা ইলা রাব্বিকা ফি হাজাতি বিহাদিহি ফায়াকদিহা। হযরত আপনার বলা হয়েছে ওই বিশ্ব নবীর দোয়া শুনে ওই সাহাবী আল্লাহর নবীকে ওসিলা বানিয়ে ডাক দিয়ে বলে, আল্লাহ তোমার দরবারে আমি তোমার নবীকে আল্লাহ ওসিলা বানালাম, আমার নবীর ওসিলায় আল্লাহ তুমি আমার দোয়া কবুল করো। আল্লাহর নবীর সাহাবী আনাস বিন মালিক বলে, ও নবীর সাহাবীরা শুনে রেখে দাও, ওই অন্ধ সাহাবী যেমনি নবীর কাছে শুনে হাত তুলে দোয়া করেছে, নবীর ওসিলা দিয়ে আল্লাহর কাছে চেয়েছে, ফাফালার রাজুল যেমনি বলেছে ফাফালা ওয়াকাদ আবসারা, আল্লাহ পাক সঙ্গে সঙ্গে ওই অন্ধ সাহাবীর দুটি চোখ ফিরিয়ে দিলেন। জোরে বল সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলতে হবে, ওসিলা নিয়ে দোয়া করা আমার নবী শিখিয়েছেন, ওসিলা নিয়ে দোয়া করা আমার নবীর আপনার সুন্নাত। বাবা নবী বলেছে শোনো, আল্লাহর কাছে যদি চাইতে হয় আমি নবীকে ওসিলা বানাও। আর কিছু হিংড়া বলছে ওসিলা মানা চলবে না, ওসিলা ধরা চলবে না। ওমর রাদিয়াল্লাহু তাআলাকে জিজ্ঞেস করেন, হে ওমর আপনি কি ওসিলা নিয়েছেন? ওমর বলছে হ্যাঁ, বুখারী শরীফের হাদিস। বাবা ওমর বলছে পৃথিবীতে গদিতে যখন আমি ছিলাম অনাবৃষ্টির কারণে মদিনায় পানি নাই, মদিনায় অনাবৃষ্টি, মদিনা শুকিয়ে গেছে, পানি আপনার দেখা যায় না, মদিনার মানুষে হাহাকার, সবাই আপনার পড়ে গেছে, আপনার কাজ আপনার বড় হাতে সবাই কানা ইদা কাহাতো, আপনার কাহাত পড়ে গেল, শুকিয়ে চর শুকিয়ে গেছিল, এইরকম মরুভূমিতে কিছু নাই। ইস্তাসকা বি আব্বাস ইবনে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, হযরত আপনার বড় হাতে ওমর হযরত আপনার আব্বাসের ওসিলা নিয়ে আল্লাহর কাছে দোয়া করে ডাকতে বলেন, আল্লাহ পৃথিবীর জমিনে আমি তোমার দরবারে মুনাজাত করি, আল্লাহ নবীর চাচা আব্বাসের ওসিলা নিয়ে তোমার দরবারে দোয়া করি, আল্লাহ তুমি পৃথিবীতে আব্বাসের ওসিলায় মদিনাতে পানি বর্ষণ করো। আর যেমনি দোয়া করেছে গোটা মদিনাতে এত পানি হয়েছিল বর্ষণে, গোটা মদিনা বন্যা হয়ে গেছিল। জোরে বলে তো উমর রাদিয়াল্লাহু তাআলা ওসিলা নিয়ে দোয়া করলেন, উনি বেদাত বুঝতেন না, উনি বুঝতেন না। আর এই মৌলবি দুপাতা পড়া বলছে যে বেদাত। আরে আল্লাহর ওলির দরবারে যেতে যেতে মৃত্যু যদি হয় তা আপনি জান্নাতি। জোরে বলুন, আল্লাহর ওলির দরবারে যেতে যেতে যদি মৃত্যু হয়ে যায় আপনি জান্নাতি। অনেক ব্যক্তি বলছে হুজুর পীর তো ধরবো কিন্তু খুঁজে যে পাচ্ছি না। পীর যাচাই বাছাই করে ধরতে হয়। কি করে ধরতে হয়? যাচাই বাছাই করে ধরেন। আসলে পীর ও কি না পীর সেজেছে, একটা হয় সাজানো আর একটা হয় অরিজিনাল আল্লাহর ওলি। যদি অরিজিনাল পীর না পান তাহলে আপনি নিয়াত করে নেন বড় পীর আব্দুল কাদের জিলানী আমার পীর। এটা হলো শরীয়তের বিধান। আপনার মনোনীত পীর না থাকলে বড় পীর আব্দুল কাদের জিলানী আপনার পীর। পৃথিবীর জমিনে হাক্কানি ওলির দামান ধরেন, আপনার জীবনের বেড়া পার হবে। বর্তমান যুগে এই রকম ব্যক্তি পাওয়া যায় না। যেটা বলছিলাম যে ওলির দোয়া নেওয়া যাবে কিনা, ওসিলা নেওয়া যাবে কিনা, আমি বড় পীর আব্দুল কাদের জিলানীর আব্বা জানের ঘটনাটা বলছি এবং তিনার ঘটনাটা বলবো। তবে একটা হাদিস বলে দিই আগে, যে ওলির দরবারে যেতে যেতে যদি মৃত্যু হয় তাহলে আপনি জান্নাতি। কি হবেন? জোরে বলেন, কি হবেন? জান্নাতি। বলে হুজুর আপনার প্রমাণ? আল্লাহর ওলির দরবারে যেতে যেতে মৃত্যু হলে জান্নাতি হব, প্রমাণ দিতে হবে। হাদিসটি আপনার ইবনে মাজাহ শরীফের হাদিস। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেন। বাবা একটু শুনে যাবেন। আবু সাঈদ খুদরি তিনি বর্ণনা করে ইবনে মাজাহ শরীফের হাদিস, হাদিস নাম্বার 2622 নাম্বার হাদিস। কত বললাম? 2622 নাম্বার হাদিস। হযরত আবু সাঈদ বর্ণনা করে, ও নবীর সাহাবীরা শুনে রেখে দাও, বনী ইসরাইল গোত্রের একজন লোক 100টা মার্ডার করার পরও জান্নাতি। জোরে বল সুবহানাল্লাহ। তিনি বলতেছেন ইন্না আবদান কতালা 99 নাফসান, আল্লাহর একজন বান্দা 99 জন মার্ডার করেছে। কতজন?
করা ব্যক্তি যদি মসজিদে এসে হুজুরকে বলে আমাকে চিনেন, বলে কে, বলে আমি অমুক মাস্তান, হুজুর বলবে ভাই তোর কাছে ক্ষমা চাচ্ছি পালা, কারণ তোর নাম শুনেছি তুই এত বড় খাতারনাক, দিনের বেলাতে ভোজালি চালিয়ে দিস। হুজুর বলে যা আছে পকেট থেকে বের করলে চিন্তা নয়, হুজুর আর কোনো বিদ্যা বুদ্ধি খাটাবে না, ঠিক না বেঠিক বাবা? আর 99টা মার্ডার করা লোক যদি দেখে বলে হুজুরের পায়জামা ঠিক থাকবে, থাকবে বাপ, নাপাক হবে কি হবে না, লাইন দুটো ক্লিয়ার হয়ে যাবে, প্রস্রাব পায়খানার লাইন ডাইরেক্ট হয়ে যাবে। আল্লাহর মহানবীর দরবারে যেতে যেতে আপনার মৃত্যু হলে জান্নাতি, এই হাদিসটা বলে নিয়ে ওটা বলবো বাপ, শুনে রেখে দেন। পৃথিবীর জমিনে 99টা মার্ডার করেছে, মার্ডার করার পরে গুনাহ করেছে, গুনাহ করার সময় আবেগে করে, আর গুনাহ হয়ে গেলে তখন বিবেক চলে আসে। আল্লাহর বান্দা মনে মনে চিন্তা করে, আরে আমি এক এক করে 99টা মার্ডার করেছি, এটা বড় গুনার কাজ করেছে। সুম্মা আরাদাত লাহু তাওবাতু, তওবা করার জন্য ইচ্ছা হলো, আল্লাহর দরবারে তওবা করবে, আর জীবনে মার্ডার করবে না। এর জন্য গুনাহগার আপনার 200 ব্যক্তি 99টা মার্ডার করে, ফাসালা আন আলামি আহলাল আরদি ফাদুল্লাহ আলা রাজুলিন ফাতাহু, লোকের কাছে আপনার সকালবেলা বেরিয়ে লোকের কাছে যে জিজ্ঞাসা করে, হে আল্লাহর বান্দারা আমি এক এক করে করে 99টা লোক অনাহারে মার্ডার করে দিয়েছে, আমি কোনো দোষ পাইনি, আমি একজন ডাকাত, আমি একজন দস্যু পাপাচার বান্দা, আসমানের নিচে জমিনের উপরে আমার চাইতে গুনাহগার মানে কেউ নাই। ওরে আল্লাহর বান্দারা এক করে করতে করতে 99টি লোক মার্ডার করেছি, তোমরা বলতে পারবে আমি কোথায় গেলে আমার পাপের প্রায়শ্চিত্ত হবে? লোকের কাছে জিজ্ঞাসাবাদ করে, লোকেরা বলল চলে যাও ওই যে ওই জায়গাখানে একটা পাদ্রী বসে আছে, আল্লাহর একজন বান্দা আছে, ওই পাদ্রীর কাছে যদি যাও তাহলে হয়তো তোমাকে আপনার পাদ্রী শিক্ষা দেবে, পাদ্রীর কাছে তওবা করবে। আল্লাহ আসলাকে বড় গান দিয়েছে, এই কিতাবের জ্ঞান আছে, পাদ্রীর কাছে গেলে হয়তো তোমাকে রাস্তা বলে দেবে। সঙ্গে সঙ্গে পাদ্রীর কাছে আসলো, আসার করার পরে ডাক দিয়ে বলছে, হুজুর ওগো আল্লাহর বান্দা আপনার শুনে রেখে দাও, ফাকালা ইন্নী কাতালতু তিসআতা তিসিউনা নাফসান, ওরে আল্লাহর বান্দা আমি 99টা লোক মার্ডার করেছি, আমার কি আপনার ফাহাল্লি মিন তওবাতি, আল্লাহ কি আমার তওবা কবুল করবে? যেমনি পাদ্রী শুনেছে, পাদ্রী বলছে কলা বাদা তিসআতা ওয়া তিসিনা নাফসান, 99টা মার্ডার করেছে বলে হ্যাঁ। ডাক দিয়ে বলল, দুঃসরে ওরে গুনাহগার আল্লাহর বান্দা আমার কাছ থেকে পালিয়ে যা, তোর গুনাহ ক্ষমা হবে না, আল্লাহ তোর কারণে আযাব যদি নাজিল করে আমার উপর আল্লাহ নাজিল করতে পারে, আপনার পালিয়ে যা। পাদ্রী বলল পালিয়ে যা, কোনো রাস্তা হবে না, আমার কাছে কোনো আপনার তরিকা নাই, আমি বলতে পারবো না, তুই আমার কাছ থেকে পালিয়ে যা, দূর দূর করে পালিয়ে যা। আল্লাহর বান্দা দর্শক বলছে, হুজুর আমার তাহলে পাপ ক্ষমা হবে না? বলে তুই তাড়াতাড়ি পালা, কারণ তোর মতো গুনাহগার এত বড় ডাকাত জীবনে দেখিনি, 99টা লোক মার্ডার করেছিস বলে হ্যাঁ, বলে ক্ষমা হবে না, পালিয়ে যা পালিয়ে যা। আপনার ডাকাত বলছে যদি পালিয়ে যেতে হয় একটা বাকি রেখে লাভ নাই, সেঞ্চুরি হতে একটা বাকি, তাহলে পাদ্রী তোকে দিয়ে 100টা পূজাবো। আপনার বলে হয়েছে আপনার ওই অবস্থায় কলা ফান্তাদা ফাসাই পাহো ফাকাতালাহু ফাআকমালা বিহিল মিয়াতা, আল্লাহর নবী বলতেছেন মসজিদে নববীতে নবী ভাষণ দিতেছে, ওরে আমার সাহাবীরা ওই 200 ব্যক্তি আপনার তরবারি খাপে থেকে খোলার পরে আপনার কাতালাহু তাকে কতল করে দিল, আকমালা বিহিল মিয়াতি, আর তাকে দিয়ে 100 জন পূজালো, সেঞ্চুরি হয়ে গেল। আল্লাহর বান্দা বাড়ি চলে গেল, রাত্রি বেলা শুয়েছে, মনে মনে চিন্তা ঢুকে গেছে, শয়তান চলে গেছে, মনে মনে চিন্তা করছে আরে আমি 99টা লোক মার্ডার করেছিলাম ঠিক ছিল, তবে এমন একজনকে মার্ডার করলাম, ইনি তো জ্ঞান রাখতো, ইনি তো পাদ্রী ছিল, ইনি তো আলিম ছিল, ইনি তো হাদিস কোরআন জানতেন, আপনার ইনি তো আপনার কিতাবের জ্ঞান রাখতো, অতএব তাকে মার্ডার করেছে। এই লোকটার উপরে আপনার অন্যায় হয়ে গেছে, পাপের প্রায়শ্চিত্ত আর মনে হয় হবে না, চিন্তায় চিন্তিত হলো। সুম্মা আরাদাত লাহু তাওবাতু, আবার তার তওবা করার জন্য আবার ইচ্ছা জেগে গেল। ফাসালা আন আলামি আহলাল আরদি ফাদুল্লাহ আলা রাজুলিন, মানুষের কাছে জিজ্ঞাসাবাদ করলো, পাড়ায় পাড়ায় বলতে লাগলো, ও
আল্লাহর বান্দা বান্দিরা বলে দাও এক এক করে 100টা লোক মার্ডার করেছে। আপনার বলে হয়েছে এই 100টা মার্ডার করার কারণে কোথায় গেলে পাপের প্রায়শ্চিত্ত হবে? লোকেরা বলল চলে যাও, ওইখানে একজনের সন্ধান পাবে। বাবা এখানে উল্লেখ নাই, আপনার ইঙ্গিত করা হয়ে চলো আপনার অমুকের কাছে চলে যাও, বা আপনার রাস্তা দেখিয়ে দেওয়া হলো। তার কাছে আসলো, আসার পর বলতেছে আল্লাহর বান্দার কাছে ওই লোকটা অন্য কেউ ছিল না, ওই লোকটা আল্লাহর ওলির একজন ভক্ত ছিল, আল্লাহর ওলির মুরিদ ছিল। মুরিদের কাছে এসে বলে হুজুর পৃথিবীতে আপনার কাছে এসেছি, লোকেরা দেখিয়েছে আপনার কাছে এসেছি, আপনার কলা ইন্নি কতালতু মিয়াতা নাফসিন, আমি 100 জনকে মার্ডার করেছি। ফাহাল্লিমিন তাওবাতি, আমার কি তওবা আল্লাহর দরবারে কবুল হবে? আল্লাহর ওলির ভক্ত সে ডাক দিয়ে বলে ওরে আল্লাহর বান্দা কটা মার্ডার করেছ? বলে 100টা মার্ডার করেছি। আল্লাহর মহান ওলির ভক্ত মুরিদ ডাক দিয়ে বলতেছে কলা ওই হাকা, তোমার প্রতি আফসোস, তোমাকে ধিক্কার জানায়। ওয়ামাইয়া হুলা বাইনা তাওবাতি, এর আল্লাহর বান্দাকে তোমাকে নিষেধ করলো, কে তোমাকে তওবা করা থেকে দূরে রেখেছে তুমি কি জানো না? আমার আল্লাহ পাক বলেছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, ওরে আমার নেককা আপনার বান্দা বান্দিরা তোমরা আমি আল্লাহর দরবারে তওবা করো, তাওবাতান নাসুহা করো। ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম, নিশ্চয় আমি আল্লাহ তওবা কবুলকারী এবং দয়ালু। জোরে বল সুবহানাল্লাহ। আরে সুবহানাল্লাহ বললে গুনাহ হবে না? কি হবে? কটা হবে? 90টি। একবার সুবহানাল্লাহ বললে 90টি নাকি চিন্তা নাই। সুবহানাল্লাহ মাশাআল্লাহ বলবেন, আপনাদেরও ব্যাটারি চার্জ হবে আর আমারও মনটা চাঙ্গা হবে। আল্লাহর পবিত্র কোরআন বলেছে তুমি খালিস নিয়াতে তওবা করো, ইন্নাহু হুয়া তাওয়াবুর রহিম, নিশ্চয় আমি আল্লাহ তওবা কবুলকারী এবং দয়ালু। জোরে বল সুবহানাল্লাহ। আল্লাহর বান্দা তিনি আপনার তওবা করার জন্য বললেন, আল্লাহর আপনার বান্দা তওবা করলেন, আপনার বলে হ্যাঁ আল্লাহ তওবা কবুল করবে। ডাক দিয়ে আপনার বলতেছে বলে হুজুর পৃথিবীর জমিনে 100 জন মার্ডার করেছি। আল্লাহর বান্দা বলল চিন্তা নাই, তুমি গুনাহ করেছো, গুনাহ মাপের জন্য আমার আল্লাহ আছে। আমার আল্লাহ বলেছে এ আমার বান্দা বান্দিরে, গুনাহ করতে যেমন তুমি ভালোবাসো আমি আল্লাহ ক্ষমা করতে ভালোবাসি। পাহাড় পরিমাণে গুনাহ যদি নিয়ে আমি আল্লাহর দরবারে দাঁড়িয়ে যাও, আমি আল্লাহ পাহাড়ের চাইতেও আমার রহমতের পরিমাণ বড়। জোরে বল সুবহানাল্লাহ। আল্লাহর বান্দা ডাক দিয়ে বলল বলে আমার তওবা কবুল হবে? বলে হ্যাঁ। তবে তুমি যে গ্রামে আছো এটা হবে না। আল্লাহর বান্দা উখরুজ মিনাল কারিয়াতিল খাবিসাতাল্লাতী আনতা ফিহা, তুমি যে গ্রামটা আছো ওই গ্রামটা হলো নিকৃষ্ট গ্রাম। খাবিস মানে হচ্ছে নিকৃষ্ট, নাপাক গ্রাম, অপাঠ্য গ্রাম। বাবা গ্রামের নাম হয় লোকের জন্য, ঠিক না বেঠিক বাবা? যদি লোক ভালো হয় বলবে কোন গ্রামের? শিবনগর, বলবে লোকটা ভালো। আর যদি শোনে অন্য গ্রামের তো বলবে তোমাদের বাড়ি অমুক গ্রাম। বলে হ্যাঁ। আর চোরের দেশের লোক বলে কি বলে না? আমরা যে কোনো জালসা থেকে যাই, আপনার মালদাহা যায়, দিনাজপুর যায়, আপনার বলে হচ্ছে 24 পরগনা যায়, বলে কোথায় বাড়ি? মুর্শিদাবাদ। ও মির্জাফরের দেশের লোক, আপনার বলে হচ্ছে মির্জাফরই করেছে, ওর নাতি নাতকর দুর্নাম খাচ্ছে, ঠিক না বেঠিক বাবা? দেশের লোক যদি ভালো হয় তাহলে গ্রামের আপনার সুনাম হয়, দেশের লোক যদি খারাপ হয় তাহলে দেশের নাম হয় না বাবা, দেশের বদনাম হয়ে যায়। ডাক দিয়ে বলল আল্লাহর বান্দা এই গ্রামে থাকলে হবে না, এটা হলো নিকৃষ্ট গ্রাম। ওয়ান্তা ফিহা, যে গ্রামে আছো এটা নিকৃষ্ট গ্রাম। ইলা কারিয়াতি সরিহা, সামনে দেখতে পাচ্ছ কারিয়াতের কাজা বা কাজা, ওই যে অমুক গ্রাম দেখতে পাচ্ছ, বলে হ্যাঁ ওই গ্রামটা হলো নেককার গ্রাম, আল্লাহর আপনার প্রেমিক প্রেমিকার গ্রাম, আল্লাহর পরহেজগার বান্দার গ্রাম। ওই গ্রামে চলে যাও, যাবার পরে তওবা করো, ওখানে যে আপনার হাতে হাত দিয়ে তওবা করে বায়াত গ্রহণ করো, করার পরে ফাবুদু রাব্বাকা ফিহা, ওখানে আল্লাহর ইবাদত করো। জোরে বল সুবহানাল্লাহ। আল্লাহর
জন্য 100 জন মার্ডার করার পরে আপনার চিন্তা করল আল্লাহ পাক আর আমি পাপাচার কাজ করব না, আর কোন কাজ করব না। রাত্রি বাড়িতে আসার পরে পটলি পাতলাটা নাবার পরে ছোট্ট একটা পটলি নিল, নাবার পরে ফাখারা যায় আপনার বলে হাতে ফাখারা যায় ইউরিদুল কারিয়াতি সলিহা নেককার গ্রামের উদ্দেশ্যে বেরিয়ে গেল। আল্লাহর ওলির দরবারে যাবার জন্য আপনার বলে হাতে বেরিয়ে গেল। ওই রাস্তাতে চলতে যেতে রাস্তায় যেতে যেতে বাবা হুকুম হয়ে গেল, আল্লাহর হুকুম হলো। আল্লাহ পাক বলেছে এ আমার বান্দা বান্দীরা যখন তোমার মৃত্যুর সময় হবে 1 মিনিট আগে পরে হবে না। আইনা মাতা কোন ইদ্রুকুমুল মাউত, বান্দা বান্দি যেখানে থাকো মৃত্যু তোমাকে পাকড়াও করবে। ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়্যিদা, ওরে আমার বান্দা বান্দিরা শক্ত দুর্গের ভিতরে যদি তারাবদ্ধ ভাবে থাকো মৃত্যু তোমাকে হাতছানি দিয়ে তোমাকে সেখান থেকে বের করবে। আল্লাহর আপনার বান্দা পৃথিবীর জমিনে রাস্তায় চলতেছিল, রাস্তায় এখনো শেষ হয়নি, রাস্তায় চলতেছে আপনার ফারাদা লাহু ফারাদা আদা লাহু ফারাদা লাহু আদা লাহু ফিতারিক। রাস্তার মিডিলে যেতে যেতে কিছুটা দূর গেছে বাবা, এখনো পৌঁছায়নি, একটু দূর গেছে। আল্লাহর হুকুম হলো আল্লাহর বান্দার ওখানে মৃত্যু হয়ে গেল। তওবা করার জন্য বাড়ি থেকে বেরিয়েছে, বিশ্ব নবী সাহাবীদেরকে শোনাচ্ছে সাহাবারা আল্লাহর বান্দা 100টা মার্ডার করেছে। আল্লাহর ওলির দরবারে যেতে যেতে রাস্তার মাঝে কয়েক ধাপ গেছে, আল্লাহর হুকুম হলো মৃত্যু হয়ে গেল। যখন মৃত্যু হয়েছে আপনার বলা হয়েছে ওই সময়তে কি হলো আপনার পৃথিবীর জমিনে আপনার ওই সময়তে আপনার বলা হয়েছে আল্লাহ পাক 2 ধরনের ফেরেশতা পাঠালো। জোরে বলো মৃত্যু যখন হয়ে গেল, মৃত্যু হলো 2 ধরনের ফেরেশতা আপনার বলা হয়েছে মালাইকাতির রহমতি ও মালাইকাতিল আযাবি। আপনার 2 ধরনের ফেরেশতা আসলো, বলেন আমার আল্লাহ জানে কি জানে না এই লোকটা জান্নাতি না জাহান্নামী, লোকটা কোথায় যাবে আল্লাহ জানে কি জানে না। তবে আল্লাহ পাক সিস্টেম বেঁধে দিয়েছে, আমি যদি জান্নাতি বলি জাহান্নামী বানানোর ক্ষমতা নাই, আমি আল্লাহ যদি জাহান্নামী বলি জান্নাতি বানাতে পারবে না। তবে আমি আল্লাহ পাক তোমাদের সিস্টেম দিয়েছি, মাধ্যমে এখানে কাজ হবে, তরিকা কাজ হবে, রাস্তা কাজ হবে। আপনার বলে হচ্ছে আল্লাহ পাক 2 ধরনের ফেরেশতা পাঠালো, এক দল হলো জান্নাতের ডিপার্টমেন্টের ফেরেশতা, এক ডিপার্টমেন্ট হলো জাহান্নামের ডিপার্টমেন্ট। আপনার 2 ধরনের ফেরেশতা আসার পরে এক হাত ধরে কাঁদছে এই লোকটাকে জান্নাতে নিয়ে যাব। রহমতের ফেরেশতারা বলে জান্নাত জাহান্নামের ফেরেশতা বলে কেমন করে নিয়ে যাবে, এই লোকটা নামাজ পড়েনি, আল্লাহর ইবাদত করেনি, কোনদিন আপনার ভালো কাজ করেনি, 100টা মার্ডার করেছে, এই লোকটা তো জান্নাত পেতে পারে না। আল্লাহর আপনার বন্ধুগণ পৃথিবীর জমিনে ফেরেশতারা যখন আপনার টানাটানি করে এই আপনার বলা হয়েছে কথা বলে, ওই ফেরেশতারা বলছে না তো আপনার জান্নাতের জন্য যাবে, কারণ এই লোকটা আল্লাহর ওলির দরবারে যাচ্ছিল, তওবা করার জন্য যাচ্ছিল, খালিস নিয়াতে নিয়াত করেছিল, আর জীবনে অন্যায় করবে না, পাপাচার কাজ করবে না, অন্যায় করবে না, মার্ডার করবে না, নামাজ কাজা করবে না, খালিস দিলে তওবা করে আল্লাহর ইবাদতে লিপ্ত হবে, এই নিয়াত করে বাড়ি থেকে বেরিয়ে চলো। আল্লাহ তার আপনার ইন্তিকালে সময় নির্দিষ্ট করে দিয়েছে, এর জন্য আল্লাহ পাঠিয়েছে একে জান্নাতে নিয়ে যাব। সঙ্গে সঙ্গে ইবলিস দাঁড়িয়ে গেল আপনার ওই অবস্থায়, ফাকালা ইবলিস দাঁড়িয়ে গেল। ইবলিস বলে আনা আউগালা বিহি, এর প্রথম হকদার হলাম আমি আপনার নিয়ে যাব। ইবলিসকে জিজ্ঞাসা করা হলো শয়তান রে তুই কেন নিয়ে যাবি? ইবলিস বলতেছে ইন্না গোলাম ইয়াসিমনি সাতুন কাতুন, এই ফেরেশতারা শুনে রেখে দাও আমি এর জন্য নিয়ে যাব। লোকটা কোনোদিন আমার নাফরমানি করেনি, আমি বলেছি মেরে দে, আপনার মেরে দিয়েছে। নামাজ পড়তে হবে না বলেছি, নামাজ পড়েনি। আপনার অন্যায় করতে হবে বলেছি, অন্যায় করেছে, আমার এই নির্দেশ মেনে চলেছে। শয়তান আপনার ডাক দিয়ে বলল তাহলে হকদার আমি হব। আল্লাহর রহমতি ফেরেশতারা
ফারিস্তারা ডাক দিয়ে বলল শয়তান আপনার তোর ফরমা আপনার বলে হাতে বারবার হতে পারে তোর নিয়ম নীতি মানতে পারে তোকে আপনার বলে হাতে প্রাধান্য দিতে পারে তোর অনুসরণ করতে পারে কিন্তু খারাজা তয়বান লোকটা যখন বাড়ি থেকে বের হয় তওবা করার জন্য বেরিয়ে ধরো অতএব লোকটা আল্লাহর জান্নাতে যাবে এই বলে যখন বাদ প্রতিবাদ হয় আপনার কথা কাটাকাটি হয় আল্লাহর নবীর সাহাবী হযরত আবু রাফি বর্ণনা করে আল্লাহর নবী বললেন ফাবাসা আজ্জাবা জাল্লা মালাকান আল্লাহ পৃথিবীর জমিনে অন্য একজন ফেরেশতা পাঠালেন আপনার ইস্তাসরাফাহু ওই আপনার ফেরেশতা ইলাইহি তাদের কাছে চলে আসলো আপনারা যাও ওয়া রাজা সুম্মা রাজাও এবং তাদের মন পরিবর্তন করার জন্য ডাক দিয়ে বলছে আল্লাহর ফেরেশতারা কেন তোমরা মুর্দাকে নিয়ে টানাটানি করো জান্নাতি ডিপার্টমেন্টের ফেরেশতা বলে ও আল্লাহর ফেরেশতা আল্লাহ পাঠিয়েছে লোকটাকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য কারণ লোকটা তওবা করার জন্য আল্লাহর ওলির দরবারে যে ছিল মৃত্যু হয়েছে জাহান্নামী ডিপার্টমেন্টের ফেরেশতারা আমরা জাহান্নামে নিয়ে যাব এই এক ওয়াক্ত নামাজ পড়েনি কি মার্ডার করেছে 100টা 1টা না জাহান্নামে যাবে আচ্ছা বলেন তো আপনার আর আমার সাথে তর্ক হলে অন্য কেউ লাগবে না অন্যজন বলে মওলানা সাহেব দাঁড়ান কিসের জন্য তর্ক করছেন আপনারও শুনবে আমারও শুনবে তাই না বাপ শোনার পরে ডিসাইড করবে তো থার্ড পারসন ফেরেশতা আসলো আসার পর বলল বক্তব্য আপনাদের দিন তিনাদের বক্তব্য শোনার পরে বলছেন যে শোনো এর ফয়সালা এইভাবে হবে না কি করতে হবে ও যেখান থেকে আর বাড়ি ওখান থেকে বেরিয়েছিল যে আল্লাহর ওলির দরবারে যাচ্ছিল এই মাপযুগ শুরু করো যদি তার বাড়ি থেকে যেতে 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 আল্লাহর ওলির দরবারে কাছাকাছি হয়ে যায় তাহলে জান্নাতি ফেরেশতারা নিয়ে যাবে আর যদি তার বাড়ির কাছাকাছি থাকে তাহলে জাহান্নামী ডিপার্টমেন্টের ফেরেশতারা নিয়ে যাবে মারা গেছিল যখন ইন্তিকাল করে হাদিস শরীফের মধ্যে এসেছে আল্লাহর রাসূল বলছে ওই লোকটা মারা গেছে বাড়ির কাছে মারা গেছে কোথায় মারা গেছে বাড়ির কাছে তাহলে মাপযুগে কম হবে না হিসাবে লোকটা কোথায় যাবে জাহান্নামী হয় হিসাবে কিন্তু আল্লাহ পাক ওলির শান দেখাচ্ছেন ওলির আপনার ক্ষমতা দেখাচ্ছেন আপনার ওই অবস্থায় যখন মারা গেল হযরতে কাতাদা বর্ণনা করেন শুনে রেখে দাও আল্লাহর ফেরেশতা এই বলেছিল শোনো ফালা উনজুরু আইগুল কারিয়াতাইনি কানা তাকরাবু ফালহাকুহু বিহালিহা যার নিকটবর্তী হবে দুই গ্রামের ভিতরে সেই তার হক বাড়া হবে ফালাম্মা হাজারাল মাউতা ইহিতা ফারাবি নফসিহি ওয়া কারাবা মিনাল কারিয়াতি সরিহা লোকটি যখন মারা গেল তখন কাছেই ছিল নির্দিষ্ট গ্রামের কিন্তু আল্লাহর হুকুম হলো আল্লাহর সলেহীন বান্দার নিকটবর্তী আল্লাহ জমিনকে করে দিলেন জোরে বল সুবহানাল্লাহ আল্লাহ বললেন জমিন বলে আল্লাহ বলেন জমিন তুই সেটে যা জমিন সেটে গেল আল্লাহর ওলির কাছে লাশ চলে গেল অবাইদুম মিনহুল কারিয়াতিল খাবিসা আর নিকৃষ্ট গ্রাম থেকে হুকুম হয়ে গেল আল্লাহর হুকুম এ তার নিকৃষ্ট গ্রাম দূরে সরে যা নিকৃষ্ট গ্রাম দূরে সরে গেল দেখা গেল ফাল হাকুহু বিআহলিহা কারিয়াতি সলিহা দেখা গেল আল্লাহর ওলির দরবারের হুকুম তার উপর তামিল হয়ে গেল আল্লাহর ওলির কাছাকাছি হলো ফেরেশতা থার্ড পারসন হুকুম দিল এ আল্লাহর রহমতের ফেরেশতা তাকে নিয়ে যাবে জোরে বল সুবহানাল্লাহ আমার বলার উদ্দেশ্য হলো বাবা আল্লাহর ওলির জন্য ধরি আল্লাহর ওলি ধরলে পাগার পার হয়ে যায় আবু সালে মুসা জঙ্গির কাছে আসার পরে আপনার বলে হাতে মহিলা ডাক দেয় বলে হুজুর আমার একটা ছেলে আপনার যদি হয় আমার আপনার স্ত্রীর আমার আপনার স্বামী ভাত দেবে আমার ভাতটা যাবে না আমার 6টা বিয়ে হয়েছে হুজুর একটা ছেলের জন্য দোয়া করে ডাক দিয়ে বলো মা তোমার কপালে আল্লাহ পাক আর আপনার বলে হাতে পুত্র সন্তান দেয়নি আমার আল্লাহ তোমার গর্ভে যেটা দিয়েছে ওটাও কন্যা হবে আল্লাহর আবু সালে মুসা জঙ্গি ডাক দিয়ে বলল মা তোমার পেটের বাচ্চাটাও
কন্যা সন্তান হবে। মেয়েটা চোখের পানি ছেড়ে কান্না করতে করতে আবু সালেহ দরবার থেকে বেরিয়ে যান। আল্লাহর মহানবী আপনার আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি বাচ্চা ছেলে খেলাধুলা করছে, ডাক দিয়ে বলে, ও গো আম্মা জান, তুমি চোখের পানি ছেড়ে কান্না করে কেন কোথায় চলে যাও? বলে, বাবা তুমি বুঝতে পারবে না, তোমার আব্বা জান জামানার ওলি, বড় একজন ফাঁকি, তোমার আব্বা জানের কাছে এসেছিলাম। আল্লাহ পাক আমাকে পৃথিবীর জমিনে 6টা কন্যা সন্তান দিয়েছে। আমার স্বামী শর্ত দিয়েছে, আমার এবারে যদি কোনো সন্তান আপনার পুত্র না হয়ে মেয়ে যদি হয় বা তালাক দিয়ে দেবে, আমি স্বামীর সংসারে সুখ ভোগ করতে পাবো না, আমার স্বামীর ওপর থেকে আমার অধিকার ছিনিয়ে নেওয়া হবে। আমি এর জন্য এসেছিলাম, কিন্তু কপাল পোড়া মহিলা, আজ আমার সন্তানটা হবে না, হবে তবে মেয়ে হবে। এর জন্য আজকে কান্না করতে করতে চলে যায়। আল্লাহর মহানবী আব্দুল কাদের জিলানী ডাক দিয়ে বলে, ও মা তুমি মাইন্ডে নেবে না, তুমি আবু সালেহ মুসা জঙ্গিকে পীর বলে মানো? বলে হ্যাঁ। বলে যে বলো? বলে আপনি হুজুর ওলি, আমার নসিবে মেয়ে থাকবে, যদি মেয়ে হয় তাহলে আপনার দরবারে আসার লাভ কি? মেয়েকে পরিবর্তন করে ছেলে হবে বলে আপনার কাছে এসেছি। আল্লাহর ওলি, আপনি দোয়া করলে কবুল হয়ে যাবে। আল্লাহর ওলির কাছে যাও, আবার যেন দোয়া করে মেয়েটাকে আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি ফিরিয়ে দিলেন। মেয়েটি ডাক দিয়ে বলে, হুজুর ওগো আবু সালেহ মুসা জঙ্গি। ডাক দিয়ে বলে, কে? বলে, হুজুর আমি ওই হতভাগানী মহিলা, হুজুর আমার পেটের বাচ্চাটা একটু যেন ছেলে হয়, দোয়া করে। আবু সালেহ মুসা জঙ্গি আবার দোয়া করে দোয়া করে মুশাহিদা করে কাস্তের জগতে দৃষ্টি নিক্ষেপ করে দিয়ে বলছে, মা তোমার পরিবর্তন হবে না, আল্লাহ তোমার ওই বাচ্চাটা আবারও কন্যা দেবে। হবে না, হবে না, হবে না। আল্লাহর মহানবী আবু সালেহ মুসা জঙ্গি পাঠিয়ে দিল। ওই মেয়েটা আবার চলে যায়। হযরত আব্দুল কাদের জিলানী আবার দেখা হয়ে গেল। দেখার পরে ডাক দিয়ে বলতেছে, আবু সালেহ মুসা জঙ্গি রাহমাতুল্লাহ আলাইহি আপনার পরে হচ্ছে বলে রাজি করতে পারলো না। আব্দুল কাদের জিলানী বলছে, মা কি বললো আব্বা জান? বলো তোমার নসিবে পুত্র সন্তান নাই, মেয়ে আছে। বলে, আব্বাকে বলেন না, আপনি জামানার দায়িত্ব নিয়েছেন কি জন্য? পীর সেজেছেন, আপনার কাছে এসেছি, আল্লাহর মাহবুব বান্দা, আল্লাহ তো আপনার দোয়া কবুল করবে। আপনি দোয়া করেন যেন পুত্র সন্তান হয়। মেয়েটা আবার গেছে বাবা, আবার আপনার আবু সালেহ মুসা জঙ্গি আপনার রাগান্বিত হয়ে বলছে, এই মেয়ে তোমাকে বললাম আল্লাহ দিবে না, আল্লাহ তোমার কন্যা সন্তানই পেটে দিয়েছে, বারবার কেন তুমি আসো? বলে, হুজুর আসতাম না, ওই বাচ্চা ছেলেটা আমাকে পাঠিয়েছে। বলে, কোন বাচ্চা? বলে, ওই বাচ্চা নিশ্চয় আমার ছেলে আব্দুল কাদের হবে। এত বড় স্পর্ধা কারণ নয়, আমার সঙ্গে বারবার আপনার দেখা করতে পাঠাবে, এইরকম কোন জিলান শহরে বাচ্চা নাই। যদি হয় আমার ছেলে হবে, দেখো দেখি বাচ্চাকে। আব্দুল কাদের জিলানীকে ডেকে আপনার ডাক দিয়ে বলে, আব্দুল কাদের জিলানী আজ তুমি কেন বাবা আমার দরবারে বারবার দাও? বলে, হুজুর আপনার কাছে এসেছে একটা ছেলে নেওয়া, একটা পুত্র সন্তানের জন্য। যদি কন্যা হয় ওটা তো বাড়িতে বসে হবে, আপনার কাছে আসার প্রয়োজনটা কি? আপনি কেমন পীর? আচ্ছা বলেন, বাপের সামনে বেটা যদি কেমন পীর বলে, তবে এক থাপ্পড় মারবো বিয়াদম। একটা থাপ্পড় মেরে দিয়েছে। আল্লাহর মহানবী বড় বড় আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি আপনার বলে আছে, ডাক দিয়ে বলতেছেন, আব্বা জান একটা থাপ্পড় মেরেছেন, আর একটি গালা গিয়ে দিলাম মারি, আর একটি থাপ্পড় মেরেছে। এই করতে করতে কোন কিতাবে কয়েকটা থাপ্পড়, কোন কিতাবে দুটোই থাপ্পড়। বাবা আল্লাহর মহানবী বড় পীর আব্দুল কাদের জিলানী
তিন থাপ্পড় মারতে যাবে তিনার আব্বা হাত ধরে বলছে, আব্বা আপনার সঙ্গে বড় বেয়াদবি করে ফেললাম। আল্লাহর মহানবী আবু সালেহ বললেন, এ বেটা এত বড় তুমি কেন ভুল করলে? আমার হাত ধরলে তুমি তো বড় বেয়াদবি করে যাও। ডাকতে বলতেছেন, আব্বা জান হাতটা ধরেছি এর মধ্যে হিকমত লুকিয়ে আছে। আব্বা জান আপনি যখন আপনার বলে হচ্ছে এক থাপ্পড় মারেন, আমার আল্লাহ পাক আপনার রাজি হয়ে মেয়েটার বাড়ির একটা সন্তানকে কন্যা থেকে পুত্র বানিয়ে দেয়। আব্বা জান পৃথিবীর জমিনে অপর বর্ণনা রয়েছে, এক থাপ্পড় মেরেছে পেটের বাচ্চাকে আল্লাহ কন্যা থেকে পুত্রে বানিয়ে দেয়। জোরে বল সুবহানাল্লাহ। ও আব্বা জানার একটা থাপ্পড় মেরেছে, বাড়িতে যত কন্যা সন্তান ছিল আমার আল্লাহ সবগুলোকে পুত্র সন্তান বানিয়ে দিয়েছে। তিনবার থাপ্পড় মারার জন্য হাত তুলেছেন, আমি হাতটা ধরেছি আমি আব্দুল কাদের জিলানী জালালিয়াতে যদি থাকতাম আর হাতটা যদি না ধরে গাল পেতে যদি আপনারা ঘাস সহ্য করতাম, খোদার কসম করে বলি জিলান শহরে একটাও কন্যা থাকতো না, আমার আল্লাহ পাক সব পুত্র বানিয়ে দিত। এর জন্য আপনার হাতটা ধরেছি। আমার মুসলমান বলার উদ্দেশ্য হলো আল্লাহর ওলি বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি এত জবরদস্ত মাদার জাতরি পৃথিবীর জমিনে, যিনি আপনার বলে হয়েছে কোন আপনার বলে হয়েছে কোন আপনার নামাজ কাজা করেননি, কোন বেয়াদবি করেননি, কাউকে গালি দেননি, নবীর আদর্শের অনুসারী হয়ে চলেছেন, আল্লাহর নবীর পুণ্য সুন্নাতের উপর চলেছে। আর বর্তমানে পিঠ ধরি কিন্তু সুন্নাত বুঝি না, নবীর তরিকা বুঝি না, রাস্তা বুঝি না, পিঠ ধরা মানে নামাজ লাগে না নাকি? আস্তাগফিরুল্লাহ পিঠ ধরা মানে নামাজ লাগবে না। এই রকম যদি হয় আপনি ওখান থেকে চলে আসেন, পালিয়ে আসেন। ইমানের হেফাজত করতে হবে, কারণ আল্লাহর ওলি আপনার শরীয়তের পাবন্দি থেকে নামাজ পড়ে আল্লাহকে পাওয়া যায়, নামাজ ছাড়া আল্লাহ পাওয়া যায় না। যতক্ষণ পর্যন্ত আল্লাহর খাস বান্দা না হবেন, ফানা ফিল্লার জগতে না পাড়ি দিবেন, ততক্ষণ পর্যন্ত আপনি আল্লাহকে বললে আল্লাহ শুনবে না। আল্লাহ খাস বান্দা বান্দির আপনার দোয়া কবুল করে। আজ পৃথিবীর জমিনে আমরা আল্লাহর বান্দা বান্দি কিন্তু খাস হতে পারলাম না, আল্লাহর প্রেমিক প্রেমিকা হতে পারলাম না। আগেই আপনাদের বলেছি, আমার আল্লাহ বলেছে ওয়াল্লাযিনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা, আমার প্রেমিক প্রেমিকা বান্দা বান্দি তারা যারা পৃথিবীর জমিনে আপনার রাত্রি কাটাবে কিয়াম আর সাজদার মাধ্যমে। বড় পীর আব্দুল কাদের জিলানীর জীবনী আলগা করে দেখুন, পৃথিবীতে জিন্দেগিতে কোনোদিন মিথ্যা বলেননি, কোনোদিন অশালীন কাজ করেননি, কোনোদিন খারাপ কাজ করেননি। উনি আপনার পৃথিবীতে আপনার বাচ্চাদের সঙ্গে খেলেছেন, তবুও বাচ্চাদেরকে আদর্শের শিক্ষা দিয়েছেন। উনি আপনার মাদার জাত ওলি, যিনি বাচ্চা অবস্থায় খেলতে খেলতে একটা বাচ্চা মারা যায় তো বাচ্চার কান ধরে বলছে, এ বাচ্চা তুই মরলি কেন, আমার সঙ্গে খেলা হয়নি, জোরে বলে। তিনি খেলা করছিলেন, বাচ্চা বাড়িতে যাওয়ার পরে বাচ্চাটা যে মারা গেছে, আল্লাহ তো নির্দিষ্ট টাইমে মৃত্যু দিবে, মারা গেছে, সবাই কান্নাকাটি করছে। বড় পীর আব্দুল কাদের জিলানী দেখছে কই আমার সাথী চলে গেছে, দেখছে যে বাড়িতে সবাই কান্না করছে, কি হলো বলে বাচ্চাটা মারা গেছে। কানটাকে ধরে বলছে, এই তোকে মরতে কে বললো, আমার একসাথে খেলা হয়নি, খেলবি খেলে তারপরে এসে মরবি। আচ্ছা বলেন তো এইরকম বাচ্চার যদি কান ধরে কেউ তুলে নিয়ে আসে, লোক আপনার ওকে মানবে? থাপড়াতে চাইবে কি চাইবে না? মৌলবী বেটা রে বলবে না? বলবে। আমার বেটা যদি দাঁড়িয়ে পোষা ফিরে, মৌলবীর বেটা মাওলানা পরকে বোঝায় নিজে বোঝে। আর যদি অন্য আমপাবলির বেটা দাঁড়িয়ে করে ঘুরিয়া ঘুরিয়া যদি পোষা ফিরে তো বলবে স্টাইল করছে। আপনার ছেলে নামাজ যদি না পড়ে তো বলবে ও কোনো ব্যাপার নাই, এগুলা করে সবাই। আর মৌলবী সাহেবের বেটা যদি নামাজ না পড়ে, মৌলবীর বাড়িতে নামাজ না, কিন্তু সবাই সমালোচনা।
আমার মুসলমান বলার উদ্দেশ্য হলো আল্লাহর মহান ওলি হযরতে বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়ে বলছে, বাবা তুমি আমার সঙ্গে খেলাধুলা করতে দিলে, খেলাধুলা হয়নি, বললে কেন? আমার সঙ্গে খেলাধুলা করবে তারপরে মরবে, এই বলে কান ধরে যখন টান দিয়েছে আব্দুল কাদের জিলানীর সঙ্গে বাচ্চাটা আপনার দৌড়তে দৌড়তে চলে আসছে। ধরে বলুন আল্লাহর মখলুক আব্দুল কাদের জিলানী দেখতে আপনার নিয়ে এসে খেলার ওই আপনার বলে হচ্ছে যেখানে ধুলোবালি নিয়ে খেলছিলেন ওইখানে ছেলেটা তার সঙ্গে খেলাধুলা করে। এই খবরটা চতুর্দিকে পৌঁছে গেল। আহারে ওই আবু সালের বাড়িতে আল্লাহ কোন সন্তান দিয়েছে যে আপনার মরাকে জিন্দা বানিয়ে দেয়। শুধু তাই নয়, আল্লাহর মহাবলী আপনার বড় পীর আব্দুল কাদের জিলানী একজন অগ্নি পূজারক, একজন ঈসাইকে বলেছিল, এই ঈসাই শুনে রেখে দে, আমি ওই নবীর গোলাম যে নবী পৃথিবীর জমিনে শ্রেষ্ঠ পয়গম্বর। আপনার আমরা হচ্ছে শ্রেষ্ঠ নবীর উম্মত, আমরা হলাম সৃষ্টির সেরা, আমরা সবচাইতে উত্তম। ঈসাই বলেছিল, না না, তোমাদের নবী শ্রেষ্ঠ নয়, আমাদের নবী শ্রেষ্ঠ। বলে কেন? আমাদের নবী মরাকে জিন্দা করতে পারে। আল্লাহ পাক ঈসা নবীকে একটা ক্ষমতা দিয়েছিলেন, মরাকে জিন্দা করে দিতে পারত। হযরত বড় পীর আব্দুল কাদের জিলানী বলেছিল, এই ঈসাই মরাকে জিন্দা করাটা এটা বড় কাজ মনে করো। বলে হ্যাঁ, আমি নবীর গোলামের 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 গোলাম, আমি আব্দুল কাদের জিলানী মরাকে জিন্দা করতে পারি। ডাক দিয়ে বলেছিল, সাহেব বলে আমি সেই ধর্ম ত্যাগ করে দেব যদি তুমি মরাকে জিন্দা করতে পারো। আল্লাহর মহানবী বললেন, বলে সেই কোন কবরে যাবি? পুরাতন একটা কবরস্থানে যাবার পরে বলছে এই কবরস্থানের মুর্দাদেরকে জিন্দা করতে হবে। আল্লাহর মহানবী ডাক দিয়ে বললেন, কুমবি ইজনিল্লাহ, যেমনি আল্লাহ পাকের আপনার হুকুমে জিন্দা হ বলে যখন আহ্বান করেছে, একটা নয় বাবা, দুটো নয়, কবরস্থানে যত মাইয়া ছিল সবাই ওই অবস্থায় জিন্দা হয়ে কবরের উপরে দাঁড়িয়ে গেছে। সুবহানাল্লাহ। আল্লাহর আপনার মহানবী বড় পীর আব্দুল কাদের জিলানীর এই অলৌকিক কারামত দেখে সঙ্গে সঙ্গে ঈসাই ধর্ম ত্যাগ করে আমার নবীর কলমা পড়ে মুসলমান হয়ে যায়। তো বড় পীর আব্দুল কাদের জিলানী ছোট অবস্থায় তিনি মরাকে জিন্দা বানিয়েছে, বাল্য অবস্থায় সাথীকে কান ধরে জিন্দা করেছে। চতুর্দিকে খবর হয়ে গেল, আবু সালেহ মশা জঙ্গির কাছে খবর গেল, এ আবু সালেহ মশা জঙ্গি এমন সন্তান জন্ম দিয়েছে মরাকে জিন্দা বানিয়েতে পারে। আল্লাহর মহানবী আবু সালেহ মশা জঙ্গি মনে মনে চিন্তা করে, আহারে আমার ছেলের কথাটা আপনার বাস যদি হয়ে যায়, লোকে যদি জেনে নেয়, ছেলেটাকে বড় হতে দেবে না। আমার ছেলের হাকিকাত আমি তো আল্লাহ জানি, কিন্তু এখন যদি প্রকাশ করে দেয় আমার ছেলেকে হয়তো কেউ মেরে দেবে। আল্লাহর ওলি আপনার আবু সালেহ মশা জঙ্গি তিনি কর্মজীবনে ব্যস্ত ছিলেন। বাবা একটা কাঁদন নিয়ে তারা ধরেছে, তোকে দেখতেছি। আবু সালেহ মশা জঙ্গি পিছন পিছন আপনার তারে আপনার আব্দুল কাদের জিলানী আগে আগে দরে আপনার চলতে চলতে কবরস্থানের পাশ দিয়ে যাচ্ছে। আর আপনার বলছে, কবরবাসী কি করছিস, একটু আমার পিছন পিছন আয়। বলেছে কবরবাসী উঠে আপনার আব্দুল কাদের জিলানীর সঙ্গে দৌড়াদৌড়ি আরম্ভ করেছে। আবু সালেহ মশা জঙ্গি বলে, আরে বিপদ তো আরো বেড়ে গেল, এখন সবাই কবরস্থানের লাশ মাইয়াত গুলো যদি আপনার উঠে পড়ে, মাইয়াত গুলো যদি আপনার পিছনে পিছন পড়ে, বলেন বিপদ আরো কমবে না বাড়বে? বাড়বে না। একটা করে আসলে এবার সারিবদ্ধ ভাবে দৌড়ছে, একটার কান ধরে নিয়ে এসেছি, এখন সব সারি। আবু সালেহ মশা জঙ্গি বলছে, বাপ চলে সব যেতে হবে না, চলে এসো। মাদার জাতলি মায়ের পেটে তিনি অলি ছিলেন। অলি দুই প্রকার, এক হয় মাদার জাতলি আর এক হয় ইবাদত জাতলি। ইবাদত করে আল্লাহর অলি হওয়া যায়, ইবাদত করে আল্লাহর অলি হওয়া যায়। আর এক অলি হলো মাদার জাতলি, যারা পৃথিবীর জমিনে আপনার আসার পরে পৃথিবীতে আপনার বলা হয়েছে তারা
আসার সঙ্গে সঙ্গেই তাদের দ্বারাতে কেরামত প্রকাশ পায়। এখন আমি 2 ঘন্টা বলে উঠতে উঠতেই 3 ঘন্টা, 3.5 ঘন্টার কাছাকাছি। হ্যাঁ, আমি তো ভেবেছিলাম 1.5 থেকে 2 ঘন্টা বলবো, আপনারা উঠেন না আর আমিও ঘড়ি দেখতে ভুলে গেছি। বলতে বলতে অনেক বলে ফেললাম। শোনেন না, আর বেশি বলা যাবে না। তাই হয় না না না, শোনেন, জুম্মার দিনে বক্তৃতা করেছি, ওখানে 1 ঘন্টা বলেছি, এখানে প্রায় আপনার 3.5 ঘন্টা হলে 1 ঘন্টা 2 ঘন্টা 40 মিনিট, আর 2-10 মিনিট বলবো। বাপ 11টায় শেষ করবো, 11টায় শেষ করবো। না 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 বলেন না। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা وعلى آل سيدنا مولانا মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মুসলমান বলার উদ্দেশ্য হলো আবু সালেহ মুসা জঙ্গি রাহমাতুল্লাহ আলাইহি পৃথিবীর জমিনে আপনার বলা হয়েছে আল্লাহর আপনার মহান যেমন নবী ছিলেন তেমনি সন্তানের জন্ম দিয়েছে। রাস্তায় চলতে চলতে মুর্দাকে জিন্দা করে আপনার রাস্তা দিয়ে নিয়ে চলে যায়। বাবা অনেক ঘটনা আছে। আবু সালেহ মুসা জঙ্গি রাহমাতুল্লাহ আলাইহি পৃথিবীর জমিন থেকে বিদায় নেবে। হযরত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি পৃথিবীতে আস্তে আস্তে বড় হবে। আপনার গ্রামের বক্তব্যের শিক্ষা শেষ হয়ে যাবে। একদিন ডাক দিয়ে বলবে, আম্মা জান আপনি তো বলেছিলেন আমাকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করবে, আমাকে বড় আপনার বয়াতে আলেম বানাবে, আমাকে একটু বড় কোন জায়গায় গেলে হবে? বলে বাবা আব্দুল কাদের দেশে হবে না, বাগদাদ শহরে যেতে হবে। আল্লাহর মহানবী আব্দুল কাদের জিলানী তোমাকে বাগদাদে যেতে হবে। ডাক দিয়ে বলল, মা জননী আমার আব্বা জাল্লাই, আমি পৃথিবীর জমিনে আপনার বলে হাতে আপনার তোমার কাছে লালন পালন হই। ডাক দিয়ে বলো, বেটা বাগদাদে গিয়ে তুমি শিক্ষিত হয়ে আসবে, আমি তোমাকে কোরআন হাদিসের বিজ্ঞ পণ্ডিত দেখতে চাই। আমি তোমাকে গ্রামের শিক্ষায় শিক্ষিত করলাম, প্রাইমারি লেভেল হয়ে গেল। বাগদাদ তদানীন্তন কালে আপনার শিক্ষার মার্কাজ ছিল বাবা, বাগদাদ শরীফটা অনেক আপনার বলে হাতে শিক্ষার আপনার কারখানা ছিল। বড় পীর আব্দুল কাদের জিলানীর মা ডাক দিয়ে বলে, বেটা আমার কাছে তেমন পয়সা নাই, তোমার আব্বা জান যেদিন মারা যায় ওই রাত্রিতে আমাকে ডাক দিয়ে বলে, চলো ও বিবি আর বাঁচবো না, চলে যাব পৃথিবীর জমিন থেকে, তোমার কাছে আব্দুল কাদেরকে রেখে গেল। আমার নসিবে জুটলো না, আব্দুল কাদেরকে দেখবো, হাক্কানি আলেম হবে, আপনার বড় আপনার বুজুর্গ হবে, এই নসিবে আর জুটলো না। কিন্তু তোমার কাছে এতটুকু নিমত থাকলো, এতটুকু আমার বিনতি থাকলো, এতটুকু দরখাস্ত থাকলো, তুমি আমার কিছুই নাই, তবে 100টা আশরাফি মুদ্রা আছে, এই 100টা আশরাফি মুদ্রা আছে, এটা তোমার কাছে রাখলাম। এই টাকাটা তুমি নিজে খাবে, নিজে ব্যবহার করবে, আর আমার আব্দুল কাদের পড়ার জন্য কিছুটা টাকা ব্যবহার করবে। আব্দুল কাদের জিলানীর আম্মা বলে, বেটা আমার আপনার স্বামী যেই দিন মারা যায় 100টা মুদ্রা দিয়ে তিনি পৃথিবীর জমিনে ইন্তিকাল করে চলে যায়। আমার কালের করার গতিতে কিছুদিন পার হয়ে গেল, আমার 60 টাকা খরচ হয়ে যায়, 40 টাকা থাকলো। 40টি দিরহাম নিয়ে আমি চিন্তা ভাবনা করলাম, না না ওরে আমার আব্দুল কাদের, আমি তোমাকে আপনার পড়াতে পারবো না, তাহলে আমার মনের বাসনা পূর্ণ হবে না। আর তোমার আব্বা যান তিনিও তিনার মনের বাসনা পূর্ণ হবে না। আমি তোমাকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করতে চাই। এই জন্য বাবা একটি জামা
সেলাই করে 40টি বাঁচে থাকা মুদ্রা ওই আশরাফি মুদ্রা বগলের নিচে পকেট বানিয়ে দিয়ে বলল, বাবা ওই আপনার বাড়ি আছে একটি কাফেলার দল, আপনার শুনেছি বাগদাদে বাণিজ্যে যাবে, তাদের সঙ্গে যাবে, যাবার পরে বড় মাদ্রাসায় ভর্তি হবে, আর এই আপনার 40টি মুদ্রা তোমার প্রয়োজনে ব্যবহার করবে। সত্যবাদী কাকে বলে? মৌলবী টাকার জন্য মিথ্যা বলে, টাকার জন্য জবান পাল্টে দেয়, আর আল্লাহর ওলির উপরে ফতোয়া দিচ্ছে। ঠিক না বেঠিক বাবা? আল্লাহর ওলি কাকে বলে? বাচ্চা ছেলে। আল্লাহর মহানবী বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি তিনি চলতে 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 রাস্তা দিয়ে চলে যান। ডাকাতের দল বাবা ঘেরাও করেছে। ডাকাতের দল, রাহাজানের দল ছিনতাই করার জন্য আপনার বলে হাতে দাঁড়িয়ে আছে। আল্লাহর আপনার বলা হয়েছে ওলি আপনার পৃথিবীর জমিনে, আপনার বলা হয়েছে পৃথিবীর জমিনে, আপনার বলা হয়েছে চিন্তা করতেছে যে আমি রাস্তা দিয়ে চলে যাব, রাস্তা দিয়ে আপনার বলা হয়েছে চলবো, কেউ জানে দেখতে পাই না। কিন্তু রাহাজানের দল, ডাকাতের দল বুঝে না বাবা, ডাকাতের দল মৌলবী মানবে না, হাফেজ মানবে না। আপনার যদি তাই মানত মসজিদে চুরি হতো না। ঠিক না বেঠিক বাবা? ডাকাতের দল এসে আপনার রাস্তা ঘেরাও করেছে, রাস্তা ঘেরাও করে আপনার মালগুলো ছিনতাই করতেছে, সবার মাল অপহরণ করে, উটগুলো কেড়ে নেয়, মালগুলো কেড়ে নেয়। আপনার কাটতে কাটতে আপনার আব্দুল কাদের জিলানী 8 থেকে 10 বছরের ছোট শিশু বাচ্চা তার কাছে ডাকতে বলে, বাবা তোমার কাছে কি কোনো সম্পদ আছে? ডাকাতের দলকে ডাক দিয়ে বলে, আমার কাছে 40টি আশরাফি মুদ্রা আছে। ডাকাতের দল বলছে চালাকি করছে, এই বাচ্চা বোঝে না, আমাদেরকে চিনো, আমরা ডাকাত মেরে দেবো, পারান্নাস করে দেবো। আব্দুল কাদের জিলানী বলছে তোমরা বললে আছে কিনা, আমি সত্য কথা বললাম, এখন তোমাদের সেটা ব্যাপার। এরা পাঠটা দিল না, গুরুত্ব দিল না, লুটপাট সব শেষ। ডাকাতের দলেরা তার সর্দারকে বলছে, আচ্ছা আমরা সবার কাছে টাকা পয়সা মাল মাত্রা যখন লণ্ঠন করি তো কেউ সহজে দেয় না, চাকু দেখে, ইটা দেখে, ওটা দেখে বের করতে হয়েছে। আর একটা বাচ্চা ছেলে সে আবার বলছে যে আমার কাছে 40টি আশরাফি মুদ্রা আছে। এই রহস্যটা বুঝতে পারলাম না। ডাকাতের সর্দার বলছে ছেলেটা আছে বলে, হ্যাঁ। ডাকাতের সর্দার আসার পরে বলছে, এই বাবা তোমার কাছে কি আছে? বলছে আমার কাছে 40টি আশরাফি মুদ্রা আছে। ঠিক করে বলছে, ঠিক করেই তো বলছি। কোথায় আছে? বলে এই যে বগলের তলে। দিয়ে হাত ধরে বলছে, এই দেখেন আমার মা দিয়েছে। টাকা বের করে দিলেন, টাকা নিল। সর্দার বলছে, আচ্ছা বাপ তুমি বলো তো একটা কথা, আমরা ডাকাত সারা জিন্দেগি ডাকাতি করে খাই, কোনোদিন সহজে কেউ দেয় না। রাস্তা ধরে আটকে থাকি, মারি, প্রহার করি, ক্ষতকাম করি, জাহান্নামে মেরে দিই, অনেকের টাকা বের করতে পারি না। আর তুমি বললে, তুমি বলে দিলে কথাটা কারণ কি? ডাক দিয়ে বলছে, শোনো এ আল্লাহর বান্দা, তুমি ডাকাত তবু তুমি আল্লাহর বান্দা, তুমি একজন আপনার মানুষ কুলে জন্ম নিয়েছো। আল্লাহ পাকের আপনার নবী বলেছে, সত্য কথা হলো আপনার সব চাইতে আপনার অথেন্টিক কথা সত্য যারা বলবে না, জবান যারা ঠিক রাখবে না, কিয়ামতের দিনে হিসাব দিতে পারবে না। নবী বলেছে সত্য কথা যদি না বলে মিথ্যা বললে সমস্ত গুনার মা জন্ম দেবে। আর আমার মা আমাকে বাড়ি থেকে পাঠানোর সময় ডাক দিয়ে বলেছিল, আব্দুল কাদের রাস্তা দিয়ে চলে যাবে, আশরাফি মুদ্রা 40টি দিলাম বেটা, যদি কেউ কোনো জিনিস জিজ্ঞেস করে সত্য ছাড়া মিথ্যা বলিও না। আমার মা বলেছে মিথ্যা বলা মহাপাপ। আমার আম্মা জান হাদিস কোরআনের পণ্ডিত ছিল, আমার মা আমাকে শিক্ষা দিয়েছে, আমি নবীর হাদিসের উপর আমল করেছি। যদি মিথ্যা না বলি আল্লাহর জাহান্নামে পড়বে, ওই জাহান্নামে সহ্য করতে পারবো না, আগুন দাও
দাও করে জ্বলবে, পানি আপনার চাইলেও পানি পাবেন না। আমার আল্লাহ কোরআনে বলেছে লা ইয়াবিসুনা ফিহা আহকাবা, মানুষ আপনার পানি পানি করে চিৎকার করবে, আপনার পানি দেওয়া হবে না, আপনার মনে আছে ওখানে থাকবে লা ইয়াজুকুনা ফিহা বারদা ওয়ালা সারাবা, আপনার মনে আছে ঠান্ডা পানি তাদের দেওয়া হবে না, কোনো আপনার পানি দেওয়া হবে না, ঠান্ডা দ্রব্য দেওয়া হবে না, ইল্লা হামিমা ওয়া গাসসাকা, দেওয়া হবে ফুটন্ত পানি, যেমনি মুখে দেবে টকটক করতে করতে নাড়ি ভরি সব পায়খানা দিয়ে বাড়িয়ে যাবে, আপনার পুজ পান করানো হবে। আল্লাহর বান্দারে, তুমি কি জাহান্নাম ভয় করো না? আল্লাহর জাহান্নামের ভয় করো। আল্লাহ আপনার বলে হাতে সহ্য করবে না। আল্লাহ যেদিন হিসাব নেবে, মিথ্যা কথা সমস্ত গুনার মা হবে। আর আমার নবী বলেছে তোমরা মিথ্যা বলবে না, সমস্ত গুনার মা আপনার হলো কাবিরা গুনার মা হলো মিথ্যা কথা। তাই নবীর আপনার কথা শুনে আমি আমার মায়ের আপনার নির্দেশ মতো সত্য বলেছি। এই গুনার পাপের ভাগ কেউ নেবে না। সর্দারের বুকে আপনার বলা হাতে দুঃখের সংবাদের ছাপ পড়ে গেল। আহারে, এতটুকু বাচ্চা 8 থেকে 10 বছরের, সত্য কাকে বলে মিথ্যা কাকে বলে ডিসাইড করতে পেরেছে, মায়ের কথা তামিল করে। আর আজকে পৃথিবীর জমিনে আজ আমরা লোককে কষ্ট দিয়ে টাকা ছিনতাই করি, আপনার মার্ডার করে দিই, আপনার পরে লণ্ঠন করি। ডাকতে বলল বাবা, তোমরা যারা ছিনতাই করেছো, টাকা যারা নিয়েছো, বলো এই টাকা গেলা নিয়ে যে কাকে দিবে? বলে আমার বউ খাবে, বলে আমার বাপ খাবে, আমার মা খাবে, আমার বিবি ফুট আনন্দ ফুর্তি করবে। আল্লাহর বান্দা, তোমরা জানো না ওই যেদিন হাসরের ময়দান হবে, আমার আল্লাহর নবী বলেছে হাসরের ময়দান যেদিন প্রতিষ্ঠিত হবে, আল্লাহ কাজী হয়ে যখন বসবে, আমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, দুই ভাগে বান্দাকে বিভক্ত করা হবে। একদল জান্নাতি হবে, একদল জাহান্নামী হবে। জান্নাতীরা জান্নাতে যাবে, জাহান্নামীরা জাহান্নামে যাবে। সেই দিন জাহান্নামে যাবে। আমার বিশ্ব নবী বলেছে ওই সময় আপনার কোনোদিন বাপ কাজে আসবে না, মা কাজে আসবে না, জাহান্নামীর খোঁজ খবর বাপ নেবে না, মা তার খবর নেবে না, আত্মীয় স্বজন নেবে না, বিবি নেবে না, কেউ চিনতে পারবে না। আল্লাহর বান্দারে, তোমরা যারা লুট করেছো, দারাজ করেছো, ছিনতাই করেছো, তোমাদের এই লুট করা খাবার সবাই আপনার খাবে, সবাই ভোগ করবে। বলো তোমরা যে গুনাহ করলে, এই গুনাহ কি তোমার বিবি নেবে, তোমার বাচ্চা কি নেবে, তোমার সন্তান কি নেবে, তোমার মেয়ে নেবে, তোমার স্ত্রী নেবে? নেবে না, কেউ নেবে না। কি করে খাওয়ালে সেটা তোমার ব্যাপার। আর গুনার পাপের প্রায়শ্চিত্ত আল্লাহর নবী বলেছে প্রত্যেককে আপন আপন গুনার হিসাব আপন দিতে হবে। সঙ্গে সঙ্গে কাফের আপনার সঙ্গে সঙ্গে ডাকাতের সর্দারের মগজ ঘুরে গেল। তাই তো এতদিন ছিনতাই করলো, ওদেরকে আপনার বলে হয়েছে এত আনন্দের সঙ্গে রাখলাম, ফুর্তির সঙ্গে রাখলাম, আপনার বলে হয়েছে কোনোদিন জিজ্ঞাসা তো করিনি আমরা যে পাপ করছি, পাপের তোমরা ভাগ নেবে কিনা, গুনার ভাগ নেবে কিনা? টাকার ভাগ তো নাও, আনন্দের ভাগ নাও, সুখের ভাগ নাও, কিন্তু গুনার ভাগ নেবে কিনা? বলে কেউ নেবে না। সেই দিন আপা আপন আপনার কর্ম করতে হবে, আপন কর্মের হিসাব দিয়ে আল্লাহর জান্নাতে যেতে হবে, নচেত হবে না। আল্লাহর নবীর সাফাত নসিবে জুড়বে না। বিবেক খুলে গেল, এত বাচ্চা ছেলে, ছোট্ট ছেলে আমার বিবেক খুলে দিল। বলে ওরে আল্লাহর বান্দা, আমি কি করব? বলে আল্লাহর কাছে তওবা করো, আল্লাহ তওবা কবুল করে নেবে। আর জিন্দেগিতে পাপাচার কাজ করবে না, ডাকাতি করবে না, রাহাজানি করবে না, ছিনতাই করবে না। ডাকাত সর্দার তার আপনার সঙ্গ পঙ্গকে নিয়ে বলল, ও আল্লাহর বান্দারা, আমার পৃথিবীর জমিনে বিবেক বাচ্চা করে দিয়েছে। একটা বাচ্চা ছেলে মায়ের আপনার নির্দেশ মেনে যদি সত্য বলে, আল্লাহ বলেছে মিথ্যা বলো না, তাহলে সেই রবের কেন আমল করলাম না? আল্লাহ বলেছে ইন্নাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাত উলাইকা হুম খায়রুল বারিয়া, নিশ্চয় তারা সৃষ্টির সেরা যারা ঈমান আনার পরে আমালে সলিহা